প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে। অনেকে চিন্তিত রয়েছে যে তোমাদের আইসিটি পরীক্ষা, তারপর তোমাদের ইংরেজি পরীক্ষা বা অন্যান্য যে তোমাদের গ্রুপের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের খারাপ হয়েছে, তোমরা ফেল করতে পারো। এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে চিন্তিত রয়েছে। তো তোমরা এর আগে অনেকগুলা কিন্তু তথ্য পেয়েছো যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশ করা হবে। আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি যে তথ্যটি দেবো সেটা হচ্ছে 100% সঠিক, এবং এই তথ্যটি কিন্তু তোমাদের আমি প্রমাণ সহ কিন্তু দিয়ে দিব। কাজে তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা অনেকে দুশ্চিন্তায় রয়েছো। আজকের ভিডিওটি দেখলে সেই দুশ্চিন্তাগুলো তোমাদের দূর হয়ে যাবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্বন্ধে সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার আপডেট এবং তোমাদের পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। কাজেই শিক্ষা সম্বন্ধে সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আসল মূল ভিডিওতে চলে আসি। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা ইতিমধ্যে কিন্তু জেনেছো যে তোমাদের রেজাল্টগুলো কিভাবে তৈরি করা হবে। এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও অলরেডি ইউটিউবে চলে এসেছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও, ফেসবুকে গ্রুপগুলোতেও কিন্তু দেখা গেছে যে তোমাদের রেজাল্ট নিয়ে কথা হচ্ছে, বা তোমরা একটা আইডিয়া করে নিছো যে এইভাবে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। এক একজনে বলছে এক এক কথা। এখন কোন দিকে তোমরা যাবা? তো তোমাদের আজকে কিন্তু দেখা যাবে যে সঠিক যে নিউজটি, সঠিক যে তথ্যটি, সেটি কিন্তু তোমাদের দেখাবো। যে তথ্যগুলা কিন্তু এর আগে আমি দেখিনি যে কাউকে আলোচনা করতে। তো আমি তোমাদের সঠিক তথ্যটাই দিচ্ছি এবং সঠিক তথ্যটাই দিয়ে যাব। এখন বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছ যে আমি একটি নিউজ পেপারে রয়েছি, এখানে তোমাদের একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অধ্যাপক তপন কুমার সরকার আসলেই তোমাদের রেজাল্ট নিয়ে কি বলেছিলেন। তো দেখতে পাচ্ছ যে এখানে তারা বলেছে যে অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নম্বর তো আমাদের কাছে আছে, যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টদের প্রস্তাবনা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি জেনেছি যে আমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলা কিন্তু দেখা যাবে যে আমাদের নাম্বার দেওয়া হবে। অর্থাৎ সেসব পরীক্ষাগুলার নাম্বারের ভিত্তিতে, এবং যেসব পরীক্ষাগুলো হয়নি বা স্থগিত রয়েছে বা বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাগুলা কিন্তু আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হবে। এই তথ্যটি তারা কিন্তু প্রস্তাব করেছে, কিন্তু এটা যে চূড়ান্ত, এটা কিন্তু চূড়ান্ত না। কারণ অনেকেই বলতেছে যে সকলকে পাশ করিয়ে দেওয়া হবে। কাজেই এখানে আসলে চূড়ান্ত কোনটা? কারণ কোনো তথ্যই চূড়ান্ত না, চূড়ান্ত ফয়সালা এখন পর্যন্ত আসেনি। অর্থাৎ তারা যে কমিটি গঠন করেছে, যে তারা যে অ্যানালাইটিস্ট যে গঠন করেছে, তারা যতক্ষণ পর্যন্ত প্রস্তাবনা না দেবে এবং এটি মন্ত্রণালয় অনুমোদন না পাবে সে পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্তই কিন্তু সঠিক নয়। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি জিনিস জেনেছি যে দৈনিক সমকাল নিউজ পেপারে কিন্তু আমরা 2 দিন আগে দেখেছিলাম, যে এটি তোমাদের কিন্তু আমিও ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখানে কিন্তু তারা লাল কালিতে কিন্তু লিখেছিল যে 40 দিনের মধ্যে ফলাফল প্রকাশ, এবং আরেকটি বিষয় লিখেছিল যে সকলেই পাশ করবে। তো আসলে সকলে পাশ করবে এটা দেখে সকলেই খুশি হয়ে গিয়েছিল যে সকলেই পাশ করবা। আবার এখানে যে নিউজগুলো এসেছে অর্থাৎ প্রস্তাবনাগুলো এসেছে সেটা দেখে তোমরা অনেকেই বিরক্তি হয়েছে যে তোমাদের সাবজেক্টগুলো যদি দেখা হয়, খাতাগুলো যদি মূল্যায়ন করা হয়, তাহলে তোমরা সকলেই বলতে তোমাদের দেখা যাবে যে 80% শিক্ষার্থীরা কিন্তু দেখা যাবে ফেল করবে। কারণ তার বেশিরভাগ শিক্ষার্থীরা বলেছে যে তাদের আইসিটি এবং ইংরেজি পরীক্ষা অনেক অনেক খারাপ হয়েছে। এখন বিষয় হচ্ছে যে সবগুলো কিন্তু চিন্তার বিষয়, কারণ কোনটা হবে আসলে এটা নিয়ে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছো। কিন্তু আসলে দুইটার মধ্যে কোনোটাই কিন্তু হবে না। আরেকটা সিদ্ধান্ত এসেছে, সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি, জেএসসি, তারপর তোমাদের পিএইচসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের সাবজেক্ট মুভিং করা হবে। অর্থাৎ তোমরা যে পরীক্ষায় তোমরা বেশি নাম্বার পেয়েছো সেই পরীক্ষার রেজাল্টটা তোমাদের দেওয়া হবে। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষা সহ কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে, অর্থাৎ যেসব পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে তোমরা যদি এইচএসসি তে যদি ফেল করো তাহলে সেটা তো সর্বোচ্চ নাম্বার না। তো এসএসসি বা জেএসসি তে তোমাদের সর্বোচ্চ নাম্বার থাকবে, সেখান থেকে তাহলে তোমাদের নাম্বার দেওয়া হবে, তাহলে কিন্তু তোমাদের ফেল আসতেছে না। এটা কিন্তু একটা যুক্তি আসলে তাদের প্রস্তাবের ভিত্তিতে। এখন বিষয় হচ্ছে যে এইগুলো প্রস্তাব কিন্তু তারা করেছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু সব প্রস্তাব করেছে। আসলে এই প্রস্তাবটা কিন্তু পুরোপুরি আলোচনার মধ্যে রয়েছে। অর্থাৎ এই প্রস্তাবটা কিন্তু নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু এই প্রস্তাবগুলোর মধ্য থেকে একটি প্রস্তাব যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে তারপর এই প্রস্তাবটা কিন্তু মন্ত্রণালয়ে তারা পাঠাবে। তারপরে কিন্তু দেখা যাবে যে মন্ত্রণালয় সেটি দেখে তারপরে অনুমোদন করবে। তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ বা তোমাদের রেজাল্টটা তৈরির সিস্টেমটা কিন্তু চলে আসবে। তো এখন পর্যন্ত এটা নিয়ে কোনো নিউজ বা কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। কাজেই তোমরা সকলেই ধরে নাও যে যে নিউজগুলা, যে তথ্যগুলা তোমরা ইতিমধ্যে পেয়েছ সেগুলা কোনোটিই কিন্তু 100% পিওর না, এগুলা শুধু প্রস্তাবনা। তো তোমাদের কিভাবে আসলে রেজাল্টটা তৈরি করা হবে সেটা নিয়ে কিন্তু এখনো সঠিক নিউজ বা সঠিক তথ্যটি আসেনি। তবে আরেকটি কথা হচ্ছে যে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যিনি অধ্যাপক রয়েছেন, ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি রয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার, তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চটা বিবেচনা করে রেজাল্ট তৈরি করা হবে, অর্থাৎ সর্বোচ্চ সুবিধা বিবেচনা করে কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। এটা কিন্তু শুধু তিনি বলেননি, এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন। অধ্যাপক আবুল বাশার সাহেব উনিও কিন্তু একই কথা বলেছেন যে তোমাদের সর্বোচ্চটা চিন্তা করে তারপর রেজাল্ট প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমরা যাতে শিক্ষার্থীরা ফেল না করো বিশাল পরিমাণ, সেটা কিন্তু তারা অবশ্যই দেখবে। এটা নিয়েও কিন্তু অনেকের মতামত রয়েছে বা অনেকেই ভাবতেছে, আমরাও ভাবতেছি। তো এখন বিষয় হচ্ছে যে অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু আরো বলেছেন, বিষয়টি তোমাদের নিশ্চিত করে দেই যে দেখতে পাচ্ছ যে অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন যে পরীক্ষাগুলো হয়েছে, পরীক্ষা নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাজেট মেপিং বা অন্য কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু আর এটিও বলেছে যে মন্ত্রণালয় থেকে যখন চূড়ান্ত অনুমোদন পাবে তখন কিন্তু ফলটা প্রকাশ করা হবে। অর্থাৎ তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা কিন্তু তোমাদের মন্ত্রণালয় থেকে কিন্তু প্রস্তাবনা আসতে হবে যে এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আসতে হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টদের প্রস্তাবনা মন্ত্রণালয় অনুমোদন পাওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে। অর্থাৎ এর আগে কিন্তু যদি আমরা বলি যে এইভাবে রেজাল্ট দিবে ওইভাবে রেজাল্ট দিবে, এটা কিন্তু আসলে মন্তব্য করা সম্ভব হবে না, কারণ এটা কিন্তু অধ্যাপক তপন কুমার সরকার নিজেই বলেছেন। এখানে দেখো আরেকটা জায়গায় বলেছে যে আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয়ে চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না। তো এগুলা থেকে আমরা ইতিমধ্যে কিন্তু স্পষ্ট ধারণা পেয়েছি যে তাদের বক্তব্য থেকে যে তাদের প্রস্তাবনা রয়েছে যে এইভাবে রেজাল্ট তৈরি করা হবে, যে তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলা থেকে তোমাদের দেখা যাবে যে খাতাগুলা দেখে মূল্যায়ন করা হবে এবং যেসব পরীক্ষাগুলো হয় নাই সেগুলা কিন্তু দেখা যাবে যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এটা তাদের প্রস্তাবনা। আবার অনেকের প্রস্তাবনা রয়েছে যে সর্বোচ্চ সুবিধা দিতে হবে যাতে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, অর্থাৎ অনেক শিক্ষার্থীরা ফেল করবে দেখা যাবে, তাদেরও কিন্তু সর্বোচ্চ সুবিধাটা বিবেচনা করা হবে। আবার আরেক জায়গায় বলেছে যে তোমাদের যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের পরীক্ষাগুলো রয়েছে পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি, সেখান থেকে কিন্তু দেখা যাবে যে যে পরীক্ষায় নাম্বার বেশি, অর্থাৎ তোমাদের যদি এইচএসসি যদি আইসিটি এবং ইংরেজিতে যদি ফেল আসে সেখান থেকে কিন্তু দেখা যাবে যে তোমাদের অন্য পরীক্ষা অর্থাৎ এসএসসি বা জেএসসি থেকে যদি তোমরা সেই সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু সেখান থেকে সেই নাম্বারটা নেওয়া হচ্ছে। তাহলে তোমরা শিক্ষার্থীরা কিন্তু কেউই ফেল করছো না, অর্থাৎ তোমরা এসএসসি এবং জেএসসি সকলে পাস করেছো, সেহেতু কিন্তু এখানে তোমাদের ফেল করার কোনো সম্ভাবনা নেই। তো তাদের কথাগুলো থেকে এগুলাই কিন্তু বেরিয়ে আসতেছে। তো এক একজনের কিন্তু এক এক প্রস্তাবনা। তারা যদিও কিন্তু শিক্ষা বোর্ডের সবাই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের সিদ্ধান্তেই কিন্তু দেখা যাবে যে ফল প্রকাশিত হয়। কাজে অনেকগুলো প্রস্তাব যেহেতু গৃহীত হয়েছে সেখান থেকে অ্যানালাইটিস্টরা কিন্তু একটা প্রস্তাব কিন্তু যাচাই বাছাই করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, খসড়া পাঠাবে। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেটাকে অনুমোদন করবে, তারপর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এর আগে যেসব তথ্য তোমরা শুনতেছো যে এইভাবে রেজাল্ট দিচ্ছে ওইভাবে রেজাল্ট দিচ্ছে, এসব কোনো তথ্যই কিন্তু তোমাদের সঠিক নয়। কারণ এখন পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কোনো তথ্য বা চূড়ান্ত কোনো মন্তব্য করা যাবে না, এটা কিন্তু তপন কুমার সরকার নিজে বলেছেন, যিনি কিনা ঢাকা শিক্ষা বোর্ডের এবং এই তোমাদের এইচএসসি পরীক্ষার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তিনি কিন্তু নিজ মুখে এই কথা বলেছেন। কাজেই আমাদেরও উচিত যে আমরা যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আমরা যা জানতে পারছি যে এইভাবে রেজাল্ট প্রকাশ হচ্ছে ওইভাবে রেজাল্ট প্রকাশ হচ্ছে, এগুলো আমরা কোনোটাই কিন্তু মাথায় নিব না, কারণ এগুলা হচ্ছে কি তাদের প্রস্তাবনা। কাজে এটাকে সঠিক বলে চালিয়ে দেওয়া কিন্তু আমাদের কারোর জন্য উচিত হবে না। তো আমরা সর্বশেষ আপডেট সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড এখন সিদ্ধান্ত যেটা নিচ্ছে সেটা হচ্ছে যে তারা অ্যানালাইটিস বা কমিটি গঠন করে কিন্তু এটার প্রস্তাবনা করতে বলেছে। যখন তারা প্রস্তাবনা করবে এবং এটি যখন শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসবে এবং সেখান থেকে যখন চূড়ান্ত অনুমোদন হবে তখন কিন্তু নিশ্চিত হয়ে বলা যাবে যে তোমাদের রেজাল্টটা এইভাবে প্রকাশ করা হচ্ছে। তখন কিন্তু বলা যাবে যে তোমাদের শিক্ষার্থীরা শতভাগ পাস করবে। তখন কিন্তু বলা যাবে যে তোমাদের শিক্ষার্থীরা যারা আইসিটি ইংরেজি যারা পরীক্ষায় খারাপ করেছে, যেসব পরীক্ষা হয়েছে সে পরীক্ষাতে খারাপ করেছে তারা ফেল করবে। এটা এর আগে পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত ফয়সালা বা কোনো চূড়ান্ত তথ্য কিংবা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা সবকিছু কোনো কিছুই কিন্তু আসলে নেওয়া যাবে না বা কোনো কিছু বলাও যাবে না যে তোমাদের এইচএসসি রেজাল্টটা কিভাবে তৈরি করা হচ্ছে। তো এটি হচ্ছে তোমাদের জন্য সর্বশেষ আপডেট এবং আশা করি তোমরা যেসব ভুল নিউজগুলা ভুল তথ্যগুলা পেয়েছো সেগুলো থেকে তোমরা সবাই দূরে থাকো এবং সঠিক নিউজ পাওয়ার জন্য সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো, পাশাপাশি তোমরা সেটা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। তো তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।